ডিপ জলে পাঠ করি আজকে প্রায় 10-12 বছর। একটি দুঃখের খবর হইল, এই অভিনয় জগতে আইসা দুঃখ কষ্ট ছাড়া কিছুই পাই নাই। আর এই যে আমি ডিপজল সাহেবের অভিনয় করি, এই ডিপজল সাহেবের পাঠটি করে আসলে মানুষই শুধু খালি আনন্দ পেয়েছে। এবং আমার এই যে দেখতেছেন খুব কষ্ট, শ্রম, সময় নষ্ট, আমার অনেক দিক দিয়ে আমার অনেক মানে ড্যামারেজ গেছে। কারণ ভাই ডিপজল সাহেব আমাদের মতো ছোট মানুষদের তাদের ভক্ত আমরা, কিন্তু আমাদেরকে কোনোদিন ডাকবে না। বা ভাবছিলাম যে সে যদি ডাকতো হয়তোবা তার সাথে যদি একটা ভিডিও বানাইতে পারতাম, তাইলে আমার ভিডিওটার সাথে সাথে ফরে উঠতে যাইতো এবং কি মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো। আমি ইউটিউব ফেসবুকে মনিটাইজ পাইতাম। মনিটাইজ পাইলে দেখা গেল আমি দুইটা ডাইল ভাত আমার খাইতে পারতাম আমি। আসল কথা এইটাই, কিন্তু আমার বাস্তব কথা ভাই। এই যে চুলটা পরে আছি অনেক গরম ভাই। যার যে মানে কথা আছে, যে মানে খাটনি না করছে জানবে না। এই যে আলগা চুলটা লাগাই রাখছি, কান কুন এমনি আমার মাথাটা খুব গরম। তারপরও জানেন না আমি ভালোবেসে ডিপজল সাহেবকে এগুলা টাকা দিয়ে কিনেছি। এই যে 12ই সেপ্টেম্বর আমি একটি টিকটক মিলন মেলা দিয়েছি, এইটাই আমার শেষ প্রোগ্রাম। কথা দিলাম এরপর আর আমাকে একটি ভিডিওতে ক্যামেরার সামনে পাবেন না, কারণ আমার 2 টাকা ইনকাম নাই ভাই। আমার মা বাপ আছে, ভাই বোন আছে, ঠিক আছে, আমার ফ্যামিলি আছে, ঠিক আছে। এগুলা চালাইতে আসলে আমি কিন্তু কারো মনের আশা পূরণ করতে পারছি না, কারণ আমার ইনকাম ওরকম হচ্ছে না। কারণ আমি এই লাইন দিয়ে খেটে যদি আমি 2টা পয়সা ইনকাম আমার না হয় প্রিয় ভাই ও বোনেরা, তাহলে আমার কিন্তু কোনো লাভ নাই। শুধু আপনারা বিনোদন পেয়েছেন। আমি মেলা, সার্কাস, এমন কোনো জায়গায় আপনাদেরকে অনেক আনন্দ আমি দিয়েছি, আপনারা অনেক আনন্দ পেয়েছেন। ইউটিউব ফেসবুকে মিলিয়ন মিলিয়ন মানুষ আমাকে আপনারা দেখেছেন। বর্তমানে আমি সব জায়গায় ভাইরাল হয়েছি। আপনারা আমার ভিডিও দেখেন, আমি যে কোনো জায়গায় যাই দেখি আমার ভিডিও তারা দেখতেছে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমার কিন্তু 2 টাকা চেনা পয়সা ইনকাম নাই। এই দুঃখে আমার 12ই সেপ্টেম্বর আমার প্রোগ্রাম, এই যে আমরা ভাই বেড়াদার মিলে একটা প্রোগ্রাম দিয়েছি এই ভাইরাল টিকটক গ্রুপের পক্ষ থেকে। এই ভাইরাল টিকটক গ্রুপটা আমি দিয়ে দেবো আলমগীর ভাইকে 12ই সেপ্টেম্বরের পরে। আর আমার আইডি এবং কি পোশাকটা যদি কেউ কিনতে চান ভাই, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। বা এই যে আমার পেজের ভাই বেড়াদারের আমার এই যে যারা আছে, এইটার ভিতরে যদি আপনারা কমেন্ট করেন তাহলে হয়তো আপনারা আমাকে করতে পাবেন। এইখানে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনারা আমাকে পাবেন। আমি চাচ্ছি ভাই একটি ঝালমুড়ির দোকান দিতে এবং আরেকটি এই চটপটির দোকান দিতে। নাওজোর ভাঙ্গা ব্রিজের সামনে বা নাওজোরের ভিতরে আপনারা আসবেন। যদি হয়তোবা অধমকে যদি আপনাদের ভালো লাগে আসবেন, দেখা করবেন। কিন্তু আমি 12ই সেপ্টেম্বরের পরে কথা দিলাম আমি আর এই মিডিয়া জগতে মানে সামনে আমি আর থাকবো না, কারণ আমার ইনকাম নাই ভাই, চেনা পয়সা। যদি ডিপজল ভাই এই ভিডিও দেখার পর কোনো সহযোগিতা করে তাহলে কি আবার করবে? না, আমি কোনো সহযোগিতা ডিপজল সাহেবের কাছে আমি কোনো সহযোগিতা চাই না। আমি ধরেন চেয়েছিলাম ডিপজল সাহেবের কাছে যে আমি তার একজন ভক্ত, আমি আজকে 10 বছর খাটতেছি, ঠিক আছে। সে আমাকে একটু ডেকে তার সাথে 2টা ভিডিও বানাইয়া ছাড়লে হয়তো বা ভিডিওটা ভাইরাল হয়ে যেত। সাথে সাথে আমি ইউটিউবে মনিটাইজ পাইতাম, ফেসবুকে মনিটাইজ পাইতাম, আমি 2টা ডাইল ভাত খাইতে পারতাম আমার মা বাবা নিয়ে, ভাই বোন নিয়ে। কিন্তু আমি অতি দুঃখের সাথে বলতে চাই, যারা ডিপজল সাহেবকে ভালোবাসেন, সে অনেক বড় মাপের মানুষ, সে অনেক ধনী মানুষ ভাই। আমি সাধারণ একজন গরিব মানুষ। তো আমার এই দুঃখের কথা, এটা কিন্তু আমার মনের কথা বলতেছি। 12 সেপ্টেম্বরের পরে আমি আর কখনো আমি আসবো না। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আমি দোয়া কালাম সব জানি। আল্লাহ দিলে আমি ছোটোবেলায় মাদ্রাসায় পড়েছি। আমি বাস্তব কথা বললাম, আমার বুক ফেটে মনে করেন আমার কান্না আসতেছে। না, কোরআন শরীফ আমি খতম দিতে পারি নাই। আমি আসলে দোয়া কালাম আর কি যেগুলো আছে আমি সব পারি আর কি। এখন আমি একটা সূরা এটা এইভাবে শোনালে মানে মানুষ একটা খারাপ মন্তব্য করবে। মানে ছোটবেলায় পড়াশোনা করেছেন মাদ্রাসায়?
মাদ্রাসায় করেছি, স্কুলেও করেছি। যাই হোক প্রিয় আমার ভাই ও বোনেরা, আমি মিডিয়া জগৎ থেকে হাজার হাজার দর্শক আপনাকে মিস করবে, আপনি ছেড়ে দিন। আমি মনের থেকে কথাটা বললাম। এই যে দেখেন আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। 12ই সেপ্টেম্বর আমি ছেড়ে দেব, কারণ আমি এই 7-8 মাসে 1.5 লাখ টাকা আমার ক্যাশ ছিল, আমি কিন্তু খাইয়া ফেলাইছি। প্রিয় আমার ভাই ও বোনেরা, আমি যা বললাম একবারে উপরে আল্লাহ সত্য, নিচে জমিন সত্য। আমি কিন্তু কখনো মিথ্যা কথা বলি না, বাটপারি সিটারি করি না। এই যে আমাদের সাথে অনেক দিন ধরে সম্পর্ক, আর এই লাইনে খালি ভাই ভেজাল জঞ্জাল, ঠিক আছে। আমরা কিন্তু এই লাইনে মিডিয়া জগতে আসছি কেন? ভালোবাসা দিতে। এই ডিপজলকে, এই ছোট ডিপজল কখনো কাউকে একটি গালি দেয়নি, একটি খারাপ কোনো কমেন্ট করেনি, ঠিক আছে। তো আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আর আমি আসলে একটি চটপটির, ফুচকার এবং কি আপনার এই ঝালমুড়ির দোকান দেব, নাওজোর, ভাঙ্গা ব্রিজ। আসবেন সবাই। আর যদি আপনাদের কিছু জানার থাকে বলেন ভাই।